নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ঝাল ঝাল কষা কষা দই চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। যেহেতু আজকে বাড়ির প্রত্যেকেই বাটার নান দিয়ে এই চিকেনটা আজকে খাওয়া দাওয়া করবে, সেই কারণে একটু ঝাল ঝাল একটু করব। আর সেই কারণে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। যার যেরকম খেতে পারেন, যে যেরকম সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। গ্রেভিটা যেরকম রাখবো সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করলাম। আপনারা ঠিক সেরকমভাবেই রাখবেন, যে যেরকম জিনিস দিয়ে খাবেন সেই অনুযায়ী। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু হাই আছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি, স্বাদটা ভীষণ ভালো হবে চিকেনে। এখন দিয়ে দেবো, যেহেতু দই চিকেন, দিয়ে দিচ্ছি টক দই। ভালোভাবে মশলার সাথে টক দইটা মিশিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। আজকে কিন্তু চিকেনের আমি পুরো লেগ পিসগুলো ভেজে নিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি, একটু করে নাড়িয়ে দিচ্ছি, তারপরে আবারও দিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু শীত পড়ে গেছে, প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি রুটি পরোটার সাথে চিকেন খেয়ে থাকে। আপনারা একবার এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে, আর আমি সবসময় বলে থাকি আমি কিন্তু আমার স্টাইলেই সব করে থাকি। ভালোভাবে এবার চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। ঢাকার কোনো দরকার নেই, পরে ঢাকবো। চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে, অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসেছে। আর আজকে কিন্তু আমি চিকেনে কোনো জল ব্যবহার করব না, এটা হালকা আছে আমি রান্না করে নেবো। আর চিকেন থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু এই চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন কিন্তু এই যে একটা স্টিলের থালা দিয়ে ঢেকে দিলাম, আর ওভেনের আঁচটা একদম লো করে দিলাম। 30 মিনিট বাদে খুলে দেখাবো চিকেনটা কেমন রান্না হয়েছে। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা হয়ে গেছে। এর থেকে বেশি টানলে কিন্তু আজকে আর বাটার নান দিয়ে খাওয়া যাবে না, কারণ অনেকটাই শুকনো হয়ে যাবে, গ্রেভিটা অনেকটাই গাঢ়। এখন নামানোর আগে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। একটু মিশিয়ে দিচ্ছি চিকেনটার সাথে গরম মশলাটা। ওভেনটা বন্ধ করেছি যেহেতু হয়ে গেছে। আর প্লেটে সার্ভ করাটা অবশ্যই দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগে। সার্ভ করলে ঠিক ততটা সুন্দরই খেতে হবে। নামিয়ে নিচ্ছি আর প্লেটে সার্ভ করছি। কড়ার থেকে নামিয়ে কিন্তু এই যে প্লেটে আমি চিকেনটা যে সার্ভ করেছি, আর সাথে দিয়ে দিয়েছি 2 টুকরো পেঁয়াজ। আর এখানে কিন্তু এই যে বাটার নান করে নিয়েছি গরম গরম, এই যে বাটার নান। এখন দিয়ে দেব, এটা আমার ছেলের জন্য, তো ওকে ফার্স্ট দিয়ে দিই। এরকমভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।